আজকের ভিডিওটা একদম গেম চেঞ্জিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখো। কারণ আজ আমি যে ইনফরমেশন শেয়ার করতে চলেছি সেটা অনেক স্টুডেন্টের কাউন্সিলিং আউটকাম চেঞ্জ করে দিতে পারে। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। এই রকম অথেন্টিক নিট কাউন্সিলিং আপডেট পেতে হলে চ্যানেলের সাথেই থেকো। সো গাইজ, মাইসেলফ অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান মার্গ। তোমরা হয়তো মনে করতে পারছো, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আরো কিছু এমবিবিএস সিট ইনক্রিজ হতে পারে এবং কোন কোন কলেজে হতে পারে সেটাও বলেছিলাম। তখন অনেক কমেন্ট করেছিল যে এটা পসিবল না বা এটা ফেক নিউজ হতে পারে। কিন্তু দেখতে না দেখতেই মাত্র 48 ঘন্টার মধ্যেই সেই সিটগুলো ইনক্রিজ হয়ে অফিসিয়াল হয়ে গেল। তাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের কাছে ভেরিফাইড এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে আসতে। আর এবার আসল গুড নিউজটা শোনো। এই সিট ইনক্রিজের সবচেয়ে বড় বেনিফিট হলো এই বছর কাট অফ নিচে নামতে পারে। যারা রিপিটেডলি আমাকে মেসেজ করছো, দাদা আমার মার্কস কাট অফের খুব কাছাকাছি, আমার কি কোনো চান্স আছে, তাদের জন্য এটা খুব পজিটিভ আপডেট। যদি এই অ্যাডিশনাল সিটগুলো কাউন্সিলিং এতে ইনক্লুড হয়, তাহলে অনেক বর্ডার লাইন স্টুডেন্টরা সিট পাওয়ার চান্স আগের থেকে অনেক বেড়ে যাবে। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন কলেজে সিট ইনক্রিজ হচ্ছে, কতটা সিট ইনক্রিজ হচ্ছে, মোট সিট ম্যাট্রিক্স এখন কেমন দেখাচ্ছে, এবং সব শেষে এই সিট ইনক্রিজ কাট অফের ওপর কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটাও অ্যানালাইসিস করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। সো এর সবচেয়ে লাস্টে আমি সব থেকে যেটা বড় নিউজ সেটা হচ্ছে নতুন একটা মেডিকেল কলেজ ইন্ট্রোডিউস হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটাও আমি ডিসকাস করব। সো সবচেয়ে প্রথমে চলে আসবো যে সিট ম্যাট্রিক্সটা এনএমসি অফিসিয়ালি রিলিজ করেছে সেটার উপরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নাম্বার অফ কলেজ যেটা, সেটা 25, এবং সিট রিনিউড হয়েছে, মানে আগে সিট ছিল 4025টা, ঠিক আছে, এবং সিট ইনক্রিজ হয়েছে 325টা, সিট ইনক্রিজ হয়েছে 325টা, এবং টোটাল সিট এসে দাঁড়িয়েছে 4350টা। টোটাল সিট 4350টা, আগে ছিল 4025টা, এবং 325টা সিট ইনক্রিজ হয়ে সিট সংখ্যাটা দাঁড়িয়েছে 4350। এবার চলে আসবো প্রাইভেটের ক্ষেত্রে। টোটাল কলেজ 16, এবং সিট রিনিউড মানে আগে সিট ছিল 2350টা, এবং সিট ইনক্রিজ হয়েছে 500টা। সো টোটাল সিট দাঁড়াচ্ছে 2850টা, ঠিক আছে। তো টোটাল ওয়েস্ট বেঙ্গলে কলেজ সংখ্যা দাঁড়াচ্ছে 41, আগে সিট ছিল 6375টা, টোটাল সিট বেড়েছে 825টা, এবং এই সিটটা টোটাল হয়ে দাঁড়াচ্ছে 7200। সো একটা হিউজ নাম্বার অফ সিট ইনক্রিজ হয়েছে। আর একটা গুড নিউজ, এই সিট সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে ফার্দার রাউন্ডে। রাউন্ড ওয়ানের জন্য আমরা এই সিটগুলো পেয়েছি, ফার্দার রাউন্ডে রাউন্ড টু এবং রাউন্ড থ্রিতে কিন্তু আরো অনেক সিট অ্যাড হওয়ার চান্স রয়েছে। এবার আমরা অল ইন্ডিয়া সিনারিওটাও একটু দেখে নেবো, ঠিক আছে। তো টোটাল অল ইন্ডিয়াতে নাম্বার অফ গভর্নমেন্ট কলেজ হচ্ছে 441, ঠিক আছে, এবং টোটাল যেই সিটটা 2025 পর্যন্ত ছিল 61,185, এবং এই সিট সংখ্যাটা বেড়ে হয়েছে 63,296। তো অলমোস্ট 2,111টা সিট, মানে 2111টা সিট ইনক্রিজ হয়ে এটা দাঁড়িয়েছে 63,296। টোটাল ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে 282টা প্রাইভেট মেডিকেল কলেজ, এবং টোটাল সেখানে সিট ছিল 65,843। এটা ইনক্রিজ হয়ে হয়েছে 73,643। সো টোটাল 7,800টার মতো সিট কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে প্রাইভেট সেক্টরে। সো টোটাল সিট কলেজ সংখ্যা দাঁড়াচ্ছে 823 অল ইন্ডিয়াতে, এবং টোটাল সিট দাঁড়াচ্ছে 1,27,028। এটা লাস্ট ইয়ার ছিল। টোটাল ইনক্রিজ হয়েছে সিট 9,911টা, এবং টোটাল সিট সংখ্যা এখান থেকে টোটাল দাঁড়াচ্ছে মোট 1,36,939। এখান থেকে তোমরা দেখে নিতে পারো টোটাল সিট সংখ্যা দাঁড়াচ্ছে 1,36,939, ঠিক আছে। তো নেক্সট আমরা চলে আসবো কোন কলেজে কতগুলো করে সিট ইনক্রিজ হয়েছে। গভর্নমেন্ট কলেজেও ইনক্রিজ হয়েছে, প্রাইভেট কলেজেও ইনক্রিজ হয়েছে, আমি এক এক করে
দুটো ডিসকাস করছি। প্রথমেই চলে আসবো গভর্নমেন্ট কলেজে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে মালদা মেডিকেল কলেজে 25টা সিট ইনক্রিজ হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 25টা সিট ইনক্রিজ হয়েছে। প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে কিন্তু 50টা সিট ইনক্রিজ হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে 50টা সিট ইনক্রিজ হয়েছে। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে 50টা সিট ইনক্রিজ হয়েছে। সাগর দত্ত মেডিকেল কলেজে 25টা সিট ইনক্রিজ হয়েছে, 25টা। আইপিজিএমআর এসএসকেএম এ হয়েছে 50টা। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে হয়েছে 50টা। ঠিক আছে, এর আগে কিন্তু দুটো কলেজে কনফার্মেশন আমি দিয়ে দিয়েছিলাম, এখন এই বাকিগুলো কনফার্মেশন চলে এলো। সো নেক্সট চলে আসবো প্রাইভেট এমবিবিএস সিট ইনক্রিজ। প্রাইভেট সেক্টরেও কিন্তু ভালো রকম সিট ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, সো আই কেয়ারে 50টা সিট ইনক্রিজ হয়েছে। জিমস, যেটা নর্থ কলকাতা, নর্থ কলকাতার ব্রাঞ্চ যেটা, সেখানে 50টা সিট ইনক্রিজ হয়েছে। পিকেজি মেডিকেল কলেজে 50টা সিট ইনক্রিজ হয়েছে। কিমস, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 100টা সিট ইনক্রিজ হয়েছে এবং রিমসে 100টা সিট ইনক্রিজ হয়েছে। এখানে আরেকটা আপডেট আমি দিয়ে দিই, যারা যারা আমাকে ব্যাংক গ্যারান্টি রিলেটেড বা অ্যাডমিশন উইথ লোন এই বিষয়গুলো নিয়ে মেসেজ করছো, তাদেরকে বলবো তোমরা যদি এই রিলেটেড কোনো রকম ডাউট থাকে এবং সেগুলো ক্লিয়ার করতে চাও বা এই রিলেটেড আমার কাছ থেকে কোনো হেল্প চাও, তো তোমরা ডিসক্রিপশনে কাউন্সিলিং লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে গুগল ফর্মটা ফিল আপ করে আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। আমি কমপ্লিটলি এই বিষয়গুলো নিয়ে তোমাকে পার্সোনালি হেল্প করবো, তোমাদের পার্সোনালি হেল্প করবো। সবচেয়ে বড় নিউজ, এটা নিউ কলেজ এসকেএস মেডিকেল কলেজ, যেটা ওপেন হওয়ার কথা ছিল সেটা দুর্গাপুরে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, নাম্বার অফ সিটস এখানে যেটা এখন অ্যাভেলেবেল থাকবে 150টা। টোটাল নাম্বার অফ সিট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাঁড়াচ্ছে ইনক্রিজ হয়ে 875টা সিট ইনক্রিজ হয়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে 325টা গভর্নমেন্টের সিট আছে এবং 500টা আমাদের প্রাইভেটের সিট আছে। সো তোমরা দেখতে পাচ্ছ যে একটা হিউজ নাম্বার অফ সিট বেড়েছে। এবার চলে আসি সবচেয়ে বড় কথা, যে কাট অফের উপর এর এফেক্টটা কেমন পড়বে। সো ডেফিনেটলি কাট অফ ডিক্রিজ করবে। ঠিক আছে, সিট সংখ্যা বেড়ে গেছে, কাট অফ অবশ্যই ডিক্রিজ করবে এবং আরো সিট বাড়তে চলেছে ফার্দার রাউন্ডে। সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে কিন্তু কাট অফটা আরো ডিক্রিজ হতে পারে যদি আরো সিট অ্যাড হয়, যেটা আমার মনে হচ্ছে অ্যাড হবে এবং যেটার অফিসিয়াল নিউজ এখন আসছে না, বাট খুব শীঘ্রই আসতে চলেছে। সো চলে যাব এক্সপেক্টেড কাট অফ এর উপরে। সিট ইনক্রিজ হওয়ার পরে যে সিনারিওটা দেখতে পাচ্ছি এখন, সেই অনুসারে মোটামুটি 5 থেকে 7 নাম্বার কাট অফ কিন্তু ডিক্রিজ করতে চলেছে। ঠিক আছে, সো প্রথমেই চলে আসবো ইউআর এর ক্ষেত্রে। ইউআর এর ক্ষেত্রে 515 +-10, 515 +-10 এই রাউন্ডে কিন্তু কাট অফটা থাকতে পারে। ওবিসির ক্ষেত্রে 510 +-10, ইডব্লিউএস এর ক্ষেত্রে 461 +-10, এসসির ক্ষেত্রে 434 +-10 এবং এসটির ক্ষেত্রে 243 +-10। কাট অফটা কিন্তু এই অ্যারাউন্ডই থাকতে পারে। ইউআর এর ক্ষেত্রে 515 +-10, ওবিসির ক্ষেত্রে 510 +-10, ইডব্লিউএস এর ক্ষেত্রে 461 461 +-10, এসসির ক্ষেত্রে 434 +-10 এবং এসটির ক্ষেত্রে 243 +-10। সো যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর প্রত্যেকটা আপডেট আমি সবার আগে নিয়ে আসবো। আর যদি আপনি নিট ইউজি 2026 কাউন্সিলিং নিয়ে কনফিউজ থাকেন, কলেজ চয়েস ফিলিং, ডকুমেন্ট ভেরিফিকেশন, স্টেট কোটা, অল ইন্ডিয়া কোটা, এক্সপেক্টেড কলেজ প্রেডিকশন বা কমপ্লিট গাইডেন্স চান, তাহলে আমার নিট কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন করতে পারেন। সেখানে আমি পার্সোনালি হেল্প করব। রেজিস্ট্রেশন লিঙ্ক ডিসক্রিপশনে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। So thanks for watching. See you in the next video. Till then, bye bye.